হ্যালো, শিল্পকে তৈরি করার আগে সাম্প্রতিক ভাইরাল হয়েছে আমাদের চকলেট ভাই খ্যাত জোবান আপুর থুক্কু। জোবান ভাইয়ার রূপান্তর নাটক, কিন্তু বেচারা নাটকটি রিলিজ হওয়ার পরেই পড়েছে মানকার সিপাই, কারণ নাটকটির গল্প ছিল ট্রান্সজেন্ডারকে কেন্দ্র করে। নাটকটিতে দেখানো হয়েছে জোবান ছোটবেলায় ট্রেন দুর্ঘটনায় হারিয়ে যায়, যার কারণে সে জানতেই পারে না তার মা বাবাকে এবং সে কোন ধর্মের মানুষ। ছোটবেলায় তিনি একটি আশ্রমে বড় হয়েছে, পরবর্তীতে বড় হয়ে সে চিত্রশিল্পী হয়ে ফেমাস হয়েছে। আর তার চিত্র অঙ্কন এতটাই সুন্দর, এক ধনীর দুলালি দেখে তার প্রেমে আসক্ত হয়ে যায়। ওই ধনীর দুলালি পারিবারিকভাবে জোবানকে বিবাহের প্রস্তাব দেয়, কিন্তু জোবান কিছুতেই রাজি হয় না, বলে যে আমার দ্বারা এটা সম্ভবই না। পরবর্তীতে ডাক্তার দেখিয়ে জানা যায় আসলে জোবানকে দেখতে আস্ত পুরুষের মতো হইলেও আসলে বাস্তবে সে একটা নারী, তার মনে মনে ভিতরে লালন করতেছে সে একজন নারী। এই নাটকটি তৈরি করেছে লোকাল বাস এন্টারটেইনমেন্ট কোম্পানি এবং অভিনয় করেছে জোভান। তো যখনই সারা বাংলাদেশে এটা নিয়ে একটা আলোড়ন সৃষ্টি হয়ে যায়, নির্মাতা প্রতিষ্ঠান জানায় যে আমি তো ট্রান্সজেন্ডার নিয়ে কিছু বলিনি, আমি একটা মানুষের গল্প বলতে চেয়েছি। তো ভাই, তোরা কি আর কোনো গল্প পাস না? যত সমালোচনা আছে সব গল্পগুলাই তোদেরকে এইভাবে করতে হবে? এই সমস্ত নায়কদেরকে আমরাই বিভিন্নভাবে টিভি সিরিয়ালে অনুষ্ঠান দেখে দেখে এদেরকে ফেমাস করি, আর এরা টাকার লোভে পড়ে যত ধরনের আকাম কুকাম আছে সবগুলাই করবে। জোবানকে জাতির সামনে ক্ষমা চাইতে হবে প্রকাশ্যে, সামান্য একটা স্ট্যাটাস দিয়েই কিন্তু আমার ভুল হয়েছে ক্ষমা করে দেন সিদ্দিক, আমার ভুল হয়েছে ক্ষমা করে দেন, সিদ্দিক চোরার মতো এরকম করলে হবে না। জাতির সামনে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এবং পরবর্তীতে আর কোনোদিন এরকম কোনো সমালোচিত কাজ সে করতে পারবে না, এটা আমরা সকলে চাই। আর যাদের শাড়ি চুড়ি আর লিপস্টিক পরে জোবান থেকে জোবানা হয়েছে, সেই প্রতিষ্ঠান ওয়ালটন এটা সম্পর্কে বলে কিছুই জানেই না। আরে ভাই, দেশে হচ্ছেটা কি? তামিম ইকবাল অবসরে যায়, পাপনদা জানে না। সপ্তম শ্রেণীর বইয়ে ট্রান্সজেন্ডার নামে গল্প লেখা হয়, এটা শিক্ষামন্ত্রী জানে না। ওয়ালটনের টাকা পয়সা দিয়ে ট্রান্সজেন্ডারের প্রমোট করা হচ্ছে, এটা ওয়ালটন জানে না। তো যাই হোক, তারপরে ওয়ালটনকে আমি ধন্যবাদ জানাই, কারণ তারা জানার পরে যে সমস্ত পদক্ষেপগুলো নিয়েছে আসলেই ধন্যবাদ পাওয়ার যোগ্য। তো ওয়ালটন তাদের নামে আইনে নোটিশ দিয়েছে, বিভিন্নভাবে কথা বলেছে। এই জন্য ওয়ালটনকে আসলে ওয়ালটন আমাদের দেশীয় পণ্য, ওয়ালটনকে বয়কটের ডাক দিব না। তো ওয়ালটন যেটা করেছে, সামনে যদি এরকম কোনো কিছু হয় অবশ্যই জনগণ তাকে বয়কটের ডাক দিবে।